এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন, এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি লিগাল ইল্লিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে। और हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूँ, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। এই 13 বছরে এত ভালোবেসেছে, মুসলমানদেরকে এত উদ্ধার করেছে, মুসলমানদেরকে বিপদ থেকে টেনে আমন তুলেছে। মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না, কেন কষ্ট করবি বাবা? সারা রাজ্যে 21,000 বৈধ মদের দোকান, লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে, অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো। আর ইল্লিগাল মানে লক্ষাধিক হয়ে গেছে। উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। মমতার পক্ষে সবকিছু করা সম্ভব। ওখানে গিয়েছিল খুব জোরে জোরে 19 থেকে 20 জন ব্যক্তি গিয়েছিলেন। পীরজাদা সাজানো হয়েছে এবং দোকানদারকেও পীরজাদা সাজানো হয়েছে। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরা শরীফে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফুরফুরা শরীফে যাওয়া নিয়ে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। উনি প্রত্যেকবার বিধানসভা ভোটের আগে যান, 16 সালেও গেছিলেন। 5 বছর ফুরফুরার কথা ভুলে গেছিলেন, মুসলিমদের কথা ভুলে গেছিলেন। এখন ভোট এসেছে, তাই ফুরফুরায় যেতে হবে। 16তেও গেছিলেন, আবার 26-এ ভোট আসছে, চাপে আছেন। পশ্চিমবাংলার হিন্দু ভোটার যারা তৃণমূলকে ভোট দেন, তারা একটু আজকে টিভির দিকে নজর রাখবেন। খারাপ লাগে এটাই, কমেন্টস করেছে এটা কি ভোটের সমীকরণ? আমি যখন কাশী বিশ্বনাথে যাই এই কোয়েশ্চেনটা করেন না, আমি যখন দুর্গাপুজো করি তখন তো কোয়েশ্চেন করেন না। জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। বাঁচতে গেলে, লড়তে গেলে, জিততে গেলে, তাই করতে পারে। মমতার পক্ষে সবকিছু করা সম্ভব। ওখানে গিয়েছিল খুব জোরে জোরে 19 থেকে 20 জন ব্যক্তি গিয়েছিলেন। আর বাকি যারা ছিল তাদের ঘরে দামি পীরজাদা বানানো হয়েছে। আমি নিজে দেখেছি, সিট ফাঁকা ছিল। যখন ফাঁকা আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর চোখ তো মারাত্মক চোখ, ওই চোখটাকে আড়াল দেওয়ার জন্য কিছু প্রশাসনের মানুষ আমি দেখেছি লক্ষ্য করে, তারা লাইন দিয়ে সব ঢুকাচ্ছে ওই সিটগুলোকে ভর্তি করে মমতা ব্যানার্জিকে দেখাবে ইনারা সব পীর সাহেব পীরজাদা। সব থেকে বড় প্রশ্ন হলো এই ফুরফুরা শরীফ কি বা এর ইতিহাস, এখানে যাওয়া নিয়ে কেন এত বিতর্ক? ফুরফুরা ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর মহকুমার জাঙ্গিপাড়া সমষ্টি উন্নয়ন ব্লকের একটি গ্রাম। গ্রামটি ফুরফুরা দরবার শরীফের জন্য বিখ্যাত। ধর্মীয় ও আধ্যাত্মিক কারণে এই গ্রামে বছরে বহু দর্শনার্থী আসে, বিশেষ করে যখন পীরের মেলা হয়। 1375 সালে জনৈক মুখলিস খান কর্তৃক নির্মিত একটি মসজিদকে কেন্দ্র করে এই গ্রামের ইতিহাস শুরু হয়। বলা হয় সেই সময় এক ক্ষত্রিয় রাজা সেখানে রাজত্ব করত। তার রাজত্বকালে শাহ করিম হালিবি ও করমুদ্দিন নামে 2 মুসলিম সৈন্য সেই রাজার বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধে জয়লাভ করে। অন্য বর্ণনায় 4 মুসলিম ভ্রাতা এখানে যুদ্ধ করে শহীদ হন। তাদেরকে ফুরফুরার ইতিহাসে গলজে সুহাদা বলা হয়। বিজয়ের পর যে আনন্দ উৎসব করা হয়েছিল সেই উৎসবকে ফার্সি ভাষায় ফররে ফরাহ বলা হয়। কালের পরিবর্তনের সাথে সাথে এই ফরারে ফরাহ শব্দটি ফুরফুরাতে পরিণত হয়েছে। মুখ্যমন্ত্রী ফুরফুরাতে আসার পরেই নওশাদ সিদ্দিকী এক ভয়ঙ্কর বক্তব্য দিয়ে বসলেন। তিনি বলেছেন এই 13 বছরে তিনি মুসলমানদের এত ভালোবেসেছে, মুসলমানদের এত উদ্ধার করেছে, বিপদ থেকে টেনে তুলেছে, বলেছে তোদেরকে আর কষ্ট করে চাকরি করতে হবে না। তিনি স্কুল কলেজের পরিবর্তে একটা দারুণ জিনিস দিয়েছেন, সেটা হচ্ছে পাড়ার অলিতে গলিতে মদের দোকানের লাইসেন্স। 13 বছরে তিনি সারা রাজ্যে মোট 21,000 মদের দোকানের লাইসেন্স দিয়েছেন, আর অবৈধভাবে 1 লক্ষেরও বেশি। ভাবতে পারছেন একবার? সবটাই শুনবো নওশাদ সিদ্দিকীর মুখ থেকে। এই 13 বছরে এত ভালোবেসেছে, মুসলমানদেরকে এত উদ্ধার করেছে, মুসলমানদেরকে বিপদ থেকে টেনে আমন তুলেছে। মমতা দিদি বলেছে তোদেরকে এই সরকারি চাকরি করতে হবে না, কেন কষ্ট করবি বাবা? তোদের সরকারি চাকরিতে নীল করে দিলাম। 13 বছর ধরে এত ভালোবেসেছে এই শাহাবুদ্দিন ভাই, মালেক ভাই, রাইনুদ্দেরকে মমতা ব্যানার্জি, অর্থাৎ মুসলমানদেরকে। সরকারি চাকরি যা 4 জন থাকতো সেটা এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
একটা ধ্বংস করে দিল। এবার আসা যাক স্কুল লাইনে এর পরিবর্তে কি দিয়েছে। দিয়েছে একটা মারাত্মক জিনিস আপনাকে আমাকে। অনেকের খারাপ লাগতে পারে, কিচ্ছু করার নেই। আপনি এই এলাকায় মহল্লাতে স্কুল পাবেন না নতুন। এই মহল্লাতে আমি দায়িত্ব নিয়ে বলছি, লিগাল ইল্লিগাল মদের দোকান মমতা ব্যানার্জি করে দিয়েছে। কত বলে দিচ্ছি আমি, প্রচুর কত বলে দিচ্ছি। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কথা যদি ভুল হয় আমাকে কিন্তু মমতা ব্যানার্জি ছাড়বে না। হ্যাঁ, 21 প্রায় এই 14-13 বছরে সারা রাজ্যে 21,000 বৈধ মদের দোকান, লিগাল মদের দোকানের সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ তুমি মদের দোকান করতে পারো। আর ইল্লিগাল মানে লক্ষাধিক হয়ে গেছে। তাহলে আপনাকে বাঁচাতে আসলো, আপনাকে শিক্ষা দিল না, আপনাকে চাকরি দিল না, আপনার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের মান তলানিতে চলে গেল। আর উল্টে আপনাকে কি দিচ্ছে? মাতাল করার জন্য, মুসলিম যুব সমাজকে ধ্বংস করার জন্য সুকৌশলে তৃণমূল মদের দোকানগুলো খুলে দিল। তাহলে 2014 সালের আগে হিন্দুকে বাঁচাবার নাম করে হিন্দুকে গাড্ডায় ফেলছে, আর 2011 সালের আগে মুসলমানকে বাঁচাবার নাম করে মুসলমানকে গাড্ডায় ফেলছে। যখন হিন্দু মুসলমান এদের খেলা ধরে নিচ্ছে, তখন কোন সময় ফিরাদ হাকিমকে দিয়ে বলাচ্ছে কি, তুমি বলো ইনশাআল্লাহ একদিন সংখ্যালঘু মুসলমান আমরা নাকি সংখ্যাগুরু হয়ে যাব। পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের ভোটের জেরেই গদিতে টিকে রয়েছে মমতা। আর সেই সংখ্যালঘু মুসলিমদের ভোটকে ভেঙে দিতেই আবির্ভাব হলো আসাদুদ্দিন ওয়াইসির দল AIMIM অর্থাৎ মিম। সাংবাদিক বৈঠক করে তারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন 2026 সালের ভোটে তারা পশ্চিমবঙ্গের 294টি আসনে প্রার্থী দিতে চলেছেন। ইমরান সোলাঙ্কি মিমের মুখপাত্র জানিয়েছেন, বাংলায় 30 বা 36% নয়, নতুন করে জনগণনা করলে দেখা যাবে 40%-এরও বেশি মুসলিম রয়েছে এই পশ্চিমবঙ্গে। 3% बोलते मुस्लिम है यहाँ पे बंगाल में। हमारा मानना, हमारे स्टैंड है, अगर सेंसस अभी करवाएंगे पॉपुलेशन का तो 40% ज्यादा आएंगे मुसलमान बंगाल में। कि बंगाल में अगर हुकूमत है तो मुस्लिम वोट 90% मुस्लिम वोट हुकूमत है। हम MIM जो जोर तरीके से बंगाल में इलेक्शन लड़ेगी, हमारी तैयारी 294 सीट पर है, कितने में लड़ेंगे पता नहीं। নাফিস আনসারি মিম নেতা তিনি মমতা ব্যানার্জিকে হাতজোর করে বললেন, আপনি হিন্দু মুসলিম নন, তাই আপনি বারবার আল্লাহর নাম নেওয়া বন্ধ করুন, মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠানে যাওয়া বন্ধ করুন, আর যদি সত্যি মুসলমানদের ভালোবেসে থাকেন তাহলে তাদের জন্য স্কুল কলেজ খোলার চেষ্টা করুন, আর যদি সেটা না পারেন তাহলে মুসলমানদের নাম নিয়ে নোংরা রাজনীতি খেলা বন্ধ করুন। हाथ जोड़ से ममता बनर्जी जी से रिक्वेस्ट करता हूँ, प्लीज बराए मेहरबानी करके, आप हिंदू हैं, आप मुसलमान नहीं हैं, आप अपने जबान से अल्लाह रसूल का नाम लेना छोड़ दीजिए, मुसलमानों के महफिलों में जाना छोड़ दीजिए। अगर आपको मुसलमानों से मोहब्बत है तो मुस्लिम इलाकों में स्कूल कॉलेज और हॉस्पिटल खोलिए, वरना अल्लाह रसूल का नाम लेकर राजनीति मत कीजिए। সত্যি যদি মিম পশ্চিমবঙ্গের রাজনীতিতে অংশগ্রহণ করে তাহলে তা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য খুব একটা ভালো হবে না। কারণ মুসলিমদের 36% ভোট কিন্তু ভাগ হয়ে যাবে। আর যদি মুসলিমদের সম্পূর্ণ ভোট শাসক দল না পায় তাহলে সেই বিষয়টা কিন্তু দিদির গদি টিকিয়ে রাখার জন্য চিন্তার বিষয় হয়ে উঠবে। নওশাদ সিদ্দিকী আবার অপরদিকে বলেছে এরা শুধুমাত্র ভোটের আগে বাজার গরম করতে এসেছে। দেখা গেছে এই মিম কোথাও 0.1% আবার কোথাও 0.2% ভোট পেয়েছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের রাইট আছে সে কন্টেস্ট করবে। এখন এদের কোন নেতা কি বলেছেন, এদের দলের সর্বোচ্চ নেতা বর্তমান লোকসভার তিনি একজন MP, তিনি কি বলছেন সেটা দেখার বিষয়। অনেকে এখন বাজার গরমের জন্য অনেক কথা বলতে পারে, কিন্তু সেটাকে যারা কাউন্টার করছে, ভোট কাটবে, হ্যান করবে, ত্যান করবে, যারা জ্ঞান দিচ্ছে তারা অনেক জায়গায় দেখলে দেখা যাবে 0.2%, 0.1% এই ধরনের অনেক জায়গায় অনেক ভোট পেয়েছে। তাহলে তাদেরকে কি উত্তর দেবে? দেখুন, এই ভোট ব্যাগের তথ্যতে আমি বিশ্বাসী নয়। ভোট কারো ভোট ব্যাংক হিসাবে রাখার প্রয়োজন নাই, কারণ এতদিন ধরে ভোট ব্যাংক হিসাবে রেখেই এই সমস্ত জনগোষ্ঠীগুলোকে পিছিয়ে রাখা হয়েছে। আপনি উন্নয়ন করবেন, মানুষ আপনাকে ভোট দেবে। আপনি উন্নয়ন করবেন না, এদেরকে বুঝিয়ে রাখবেন, অন্য কাউকে যখনই ভোট দিতে চাইবে তখনই ভোট ব্যাগের ভয় দেখানো হচ্ছে কেন? সমস্ত বড় খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।